গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাকে বললাম ম্যাগি খাবো, তো মা দোকান থেকে দুটো ম্যাগি এনেছে, আমার জন্য একটা, বোনের জন্য একটা। তো দুটো মোট ম্যাগি আমি কেটে নিয়েছি প্লেটে। তারপরে আমি এখন একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা কেটে নেব। সবজি দিয়ে ম্যাগি রান্না করলে আমাকে অনেক খেতে ভালো লাগে, কিন্তু দুঃখের ব্যাপার এমনই, আমাদের বাড়িতে আজকের কোনো সবজিই নেই। আমাদের সবজি কেনে, কিন্তু যেদিনে কেনে সেদিনই রান্না হয়ে যায়, কারণ আমাদের পাশেই বাজার আছে। তো যাই হোক বন্ধুরা, এখন পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে আমি ম্যাগি আজকে রান্না করে নেব। এখানে আমি একটা ভালো করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর এখন একটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, নিয়ে আমি ম্যাগিটা ভালো করে রান্না করে নেব। সো বন্ধুরা, তোমাদের কার কার ম্যাগি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক বন্ধুরা, এদিকে আমি চলে এসেছি উনুনে রান্না করতে ম্যাগিটা। আর প্রথমে আমি ম্যাচেসটা খুঁজে নিচ্ছি, তারপরে আমি কড়াটা ওখানে বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমি ম্যাগিটা ভালো করে রান্নাটা করে নেব। মাটির উনুনে আমাকে রান্না করতে অনেক ভালো লাগে, কারণ মাটির উনুনে রান্না করলে যে টেস্টটা থাকে, কিন্তু গ্যাসেতে ওই টেস্টটা থাকে না রান্না করলে। যাই হোক, আমি এদিকে পাতাটা ভালো করে জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ম্যাগিটা রান্না করে নেব। যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। আর যদি কোনো আমার কাজের প্রতি বা আমার ভয়েসের প্রতি তোমাদের ভালো লাগে, তাহলে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। যাই হোক বন্ধুরা, আমি এদিকে ম্যাগিটা ভালো করে রান্না করে নিচ্ছি। তোমাদের সাথে তো অনেক বকবক করেছি, এখন একটু ভালো করে ম্যাগিটা রান্না করে নিই। সামান্য তেল দিয়ে তারপরে ওতে আমি পেঁয়াজটা দিয়েছি, দিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে লাল লাল করে নিয়ে তারপরে আমি সামান্য করে হলুদ দিয়েছি আর একটুখানি আমি নুন দিয়েছি। তারপরে একটা ম্যাগি মশলা দিয়েছি আর একটা ম্যাগি মশলা ছিল, তারপরে আমি একটু নেড়ে নিয়ে তারপরে আমি জল দিয়েছি, দিয়ে এখন আমি আর একটা ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে তারপরে একটু নেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ম্যাগিটা তুলে দেব। দিলে এবারে ম্যাগির যে জলটা আছে না, জলটা শুকিয়ে গেলে তারপরে আমার ম্যাগি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ম্যাগি অনেকজন অনেক রকম করেই রান্না করে, কিন্তু আমি এরকম করেই রান্না করি, তোমাদের আমি দেখালাম। যাই হোক বন্ধুরা, আমি এদিকে ম্যাগিটা ভালো করে রান্না করে নিচ্ছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওই বাচ্চাটা হচ্ছে আমার মামাতে বোন, মানে আমার মামার মেয়ে। তো ও এসে বলছে, দিদি আমিও খাবো ম্যাগি। আমি বললাম না, তোকে তো ম্যাগি দেবো না। ও বললো না আমি খাবো। আমি বললাম না, দেবো না। তো ও অস্থির করছিল, দেখো ও কেমন অস্থির করছে। তো যাই হোক বন্ধুরা, আমি এদিকে ভালো করে ম্যাগিটা শুকনো করে রান্না করে নিয়েছি, আর দেখো ম্যাগিটা পুরো তৈরি হয়ে গেছে। আমি এরকম করেই ম্যাগি রান্না করতে পছন্দ করি, তোমরা একবার আমার মতো রান্না করে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, এদিকে আমার ম্যাগি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে, তাই না বলো? তোমরা একবার এরকম ট্রাই করে দেখবে। যাই হোক বন্ধুরা, অফ ক্যামেরায় আমি ম্যাগিটা খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমার করলাগুনি কেমন বড় হয়ে গেছে। কদিন আগেই আমি ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আমার করলা গাছেগুনি, তো সেই দেখো সেই ছোটো ছোটো করলাগুনি কত বড় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের খেয়াল রেখো। টাটা।